হাতে মালা আর ফোন, ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস, হোয়াটসঅ্যাপ, কোনোদিন আপনার নাম সিদ্ধ হবে না, কোনোদিন সিদ্ধ হবে না। এই যে ফোনটা না, এটা হচ্ছে কলির বন্ধু, বুঝলেন? কলিযুগের সর্বশ্রেষ্ঠ অস্ত্র আজকে বর্তমানে এই মোবাইল, সব থেকে বড় একটা অস্ত্র। কলিযুগ আমাদেরকে, আমাদের ধর্ম ভ্রষ্ট করবার জন্য, যেমন ওই যে আগেকার ছিল না, ভালো করে শোনো, আগে ওই যে বিশ্বামিত্র ঋষির ধ্যানভঙ্গ করবার জন্য কে এসেছিল? অপ্সরা এসেছিল। তো আগেকার দিনে ধর্মভ্রষ্ট করবার জন্য দেবতারা অপ্সরাদেরকে পাঠাতো, আর আজকে ধর্মভ্রষ্ট করবার জন্য কলিযুগ সবার হাতে একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিয়েছে। বলো রাধে রাধে। হ্যাঁ, ধর্মভ্রষ্ট করছে আমাদেরকে। দেখবে যত প্রকার আবোল তাবোল সব, সংযত হতে হবে। এটা এমনই একটা বস্তু না, এটাকে তুমি সৎকর্মেও ব্যবহার করতে পারো, এটাকে অসৎকর্মে ব্যবহার করতে পারো। যদি সৎকর্মে ব্যবহার করো তোমাকে মঙ্গল এনে দেবে, আর যদি অসৎকর্মে ব্যবহার করো তোমাকে অমঙ্গলের মধ্যে ধাক্কা দেবে। আজকে মোবাইল আছে বলে কত কত সাধু মহাপুরুষের কথা শ্রবণ করতে পারি আমরা। মোবাইলে এরকম ব্রজে তো অনেক সন্ত আছে, যেমন পূজ্যপাদ প্রেমানন্দ বাবা, তার পাঠ শুনতে শুনতে কত মানুষ পরিবর্তন হয়ে গেছে মোবাইলে। তাকে সামনেও হয়তো দেখেনি, বাবার যে ছোট ছোট ক্লিপগুলো, পাঠগুলো, হরিকথাগুলো আসে, সেগুলোকে দেখে, সেগুলো দেখতে দেখতে সে সব ছেড়ে দিয়েছে, ভজন করতে লেগে গিয়েছে। কত ইয়ং ছেলে মেয়ে পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের বিনোদ বিহারী বাবা, বর্ষানার অদ্ভুত সন্ত, রাধারানীর কৃপাপাত্র, প্রত্যহ রাত্রিবেলাতে তার যে হরি কথাগুলো আসে আমি শুনি। আমি পাঠ থেকে গিয়ে বাবার লাইভ অনুষ্ঠানগুলো দেখি। ওইখান থেকে চার্জ পাওয়া যায়, জানো, সাধুদের কাছ থেকে গোবিন্দের কথা শ্রবণ করলে পরে আমাদের জীবনটা চার্জেবল হয়ে যায়। যেরকম চার্জ ফুরিয়ে গেলে পরে কেবিল প্রবেশ করিয়ে দিতে হয়, সেরকম যখন এই জীবনের চার্জ কমে যায়, চার্জ মানে উৎসাহ কমে যাবে, তখন এইরকম মাহাত্মাদের সঙ্গ করবে, অর্থাৎ তাদের শ্রীমুখের বাণী শ্রবণ করবে, দেখবে তুমি চার্জেবল হয়ে যাবে। বলো রাধে রাধে। এইভাবে বললে হবে না, প্রেম সে বলতে হবে কিন্তু।